লজ্জা করছে না? তোর শ্বশুর বাড়ির টাকায় ওই ঠক চোর জয়ন্ত বসুর টাকায় আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজো হবে, আর তুই সেটা মেনে নিবি? আমার চিঠি কে লিখেছে? মামু। কি লিখেছে? পড়ছি। স্নেহের মিছরি, আমার আশীর্বাদ এবং ভালোবাসা নিও। দুর্গা পুজো উপলক্ষে আমি তোমার আর ভূতর কিংবা তোমার শ্বশুর বাড়ির কারোর জন্য কোনো উপহার পাঠাইনি ইচ্ছে করে, কারণ আমি জানি সরকার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। অনেকবার আমি সেই উপলক্ষে নেমন্তন্নও খেতে গেছি সেখানে। তাই এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সবার উপহার কেনার জন্য কিছু টাকার একটা চেক পাঠাচ্ছি এই চিঠির সঙ্গে। আমার পক্ষে তো সবার মাপ মতো জামা কাপড় কেনা সম্ভব নয়, তাই এই টাকা দিয়ে তুমি সবাইকে তাদের পছন্দ মতো জামা কাপড় কিংবা উপহার কিনে দিও। আশা করি তুমি এবং তোমার শ্বশুর বাড়ির সবাই ভালো আছো। ইতি, তোমার মামু। কি হলো? কত টাকা পাঠালো মামু তার পেয়ারের ভাগ্নিকে? হ্যাঁ, এই মেজদি, ইনু, লাবু, কে কোথায় আছিস? দৌড়ে আয়, দেখে যা মামুর ভাগ্নি কিরকম হাতে নাতে ধরা পড়ে গেছে। আয় আয় আয়। কি হয়েছে বিনি? কি আবার হবে? তোদের ডেকেছি একটা মজা দেখাবার জন্য। এই যে বাপের বাড়ি থেকে কিরকম টাকা সাপ্লাই হচ্ছে দেখ, একবার ভালো করে হাতের চেকটার দিকে নজর করে দেখ। দেখ কার নাম লেখা আছে, দেখ। কি হয়েছে ভূতো? না না, তেমন কিছু হয়নি। মিছরির নামে জয়ন্তদা একটা চেক পাঠিয়েছে। চেক পাঠিয়েছে, অথচ তুই বলছিস কিচ্ছু হয়নি? ওর গটা গেমটা ধরা পড়ে গেছে রে ফুল। কাল রাতে বড়দিমা বলছিল না যে জয়ন্তদার টাকায় পুজোটা হবে, অমনি আজ সকালে জয়ন্তদার চেকটা চলে এলো মিছরির নামে। এইটুকু বোঝার মতন বুদ্ধি আমাদের হয়েছে, কি বল ফুলদি? তার মানে ও প্রত্যেকটা মুহূর্তে ওর মামার সঙ্গে যোগাযোগ রেখে এসেছে। সেও এই গটআপ গেমে জড়িয়ে আছে কিনা দেখ একবার। এই এই শোনো, তুমি সত্যি করে বলো তো, তুমি কি চাও? তুমি চাও যে তোমার নিজের ইচ্ছে মতো আমাদের বাড়িতে রাজ্যপাট চালাতে, তাই তো? তাই তো চালাচ্ছ। আমি কিন্তু তোমার বাপের বাড়ির টাকায় আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজো একদম হতে দেব না। আমার মা বাবা, আমাদের পরিবারের সমস্ত মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাও তুমি, আমি সেটা কিছুতেই বরদাস্ত করবো না। এই বাড়ির বউ আমি, এই বাড়ির বউ আমি, এই বাড়ির বংশ মর্যাদার উপর আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। বাইরের লোকের দয়ার টাকায় আমি এই বাড়ির পুজো হতে দেব না। আচ্ছা তাই নাকি? সত্যি? আচ্ছা কি করলে তোমরা বিশ্বাস করবে বলো তো? আমি চেকটা ছিঁড়ে ফেলে দেবো, দেবো, তাহলে বিশ্বাস করবে? দাঁড়া। দেখি জয়ন্ত সই করা চেক 1 লাখ টাকার। পুজোর কথা শুনেই চেকটা লিখে দিয়েছে। আর তোরা তোরা মিছরিকে চাপ দিয়ে এটা ছিঁড়ে ফেলতে বলছিলি? জয়ন্ত জিজ্ঞেস করলে কি জবাব দিতিস? আমি বা কি জবাব দিতাম বল? মিছরি, আমার সঙ্গে আয় তো। বর্তিমা শোনো, একটা কথাও বলবি না তুই। তুই তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। কিচ্ছু বুঝি না ভেবেছিস? কোনোদিন আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করবি না তুই। ভূত, চটপট গিয়ে পুজোর ব্যবস্থা শুরু কর। এ বাড়িতে এবার খুব ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হবে, বুঝেছিস? আজ গিয়ে ঠাকুর বায়না করে আসবি।
বানি, এটা তো দেখছি একটা বেয়ারার চেক। ব্যাংকে যা, চেকটা জমা করে টাকা তুলে নিয়ে আয়। মিছরি, আয় আমার সাথে। অনেক দরকারি কথা আছে, বস এখানে। জেঠিমা একবার শুনে যাও না। শোন, বলছি পুজোর তো আর বেশি দেরি নেই, এবার কিন্তু পুজোর অনেক দায়িত্ব নিতে হবে তোকে, বুঝেছিস? ও জেঠিমা শুনে যাও না একবার। ওরে ও সাবু, তুই আমাকে ডাকছিস কেন? এই তো শোনো, এবার আমাদের বাড়িতে খুব ঘটা করে জগদ্ধাত্রী পুজো হবে, বুঝেছো? আর তার দায়িত্ব তোমাকে আর মিস্ত্রিকে নিতে হবে। কি রে, দায়িত্ব নেওয়ার কথা শুনে ভয় পেয়ে গেলি তো? হ্যাঁ, না না বাবা, আমি ভয় পাইনি। গুড। শোনো, এখন বাড়িতে কি কি মানে আত্মীয় স্বজন কাকে কাকে ডাকতে হবে সেটা তো আমার থেকে তুমি ভালো জানো। তাই একটা লিস্ট বানিয়ে ফেলো, বুঝলে? দুপুরের মধ্যে একটা লিস্ট বানিয়ে ফেলো। আমি ঠাকুরমশাইকে একটা ফোন করে জেনে নিই কি না কি লাগবে, সমস্ত কিছু একটা লিস্ট বানিয়ে ফেলি প্রথমে। শোন, এই সব জিনিসগুলো দশকর্মা আর ভোগ, এই তিনটে জিনিসের দায়িত্ব কিন্তু আমি তোকে দিলাম, ঠিক আছে? আমাকে? হ্যাঁ তোকে। এটা রাখ ডায়েরিতে, আমি যা বলছি সেগুলো লিখতে পরপর। ভোগের লিস্টটা আগে বানিয়ে ফেলি, বুঝলে জেঠিমা? আগে লেখ গোবিন্দভোগ চাল, আতপ চাল, বিনি, বিনি দিদি যখন চাইছে তখন কিন্তু পুজোটা হবেই। এই তুই চুপ কর তো। বর্দিমা চাইছে না, চাইছে মিছরি। ইন্ডাস্ট্রিয়ালিস্ট জয়ন্ত বসুর ভাগ্নি চাইছে, তাই আমাদের বাড়িতে পুজোটা হবে। তোরা তো সবকিছু নিজেদের চোখের সামনেই দেখলি, তারপরও তোরা যদি সবাই ভালো মানুষের মতো চুপচাপ বসে থাকতে চাস তো থাক, আমি কিন্তু এটা মেনে নিতে পারবো না। ব্যাস। আরে কি আশ্চর্য, না মেনে উপায়টা কি? দিদিকে বোঝাবো কি করে? মানে এই মানেটা কি বলতো? বর্দিমাকে বোঝানোর কি আছে? ওই মেয়েটা দিন রাত বর্দিমার কানে মন্ত্র ঢালছে, আর বর্দিমা তাই শুনে উঠছে আর বসছে। তো ওই মেয়েটা যদি সেটা করতে পারে তাহলে তোরাও কর, তোরাও বর্দিমার কানে মন্ত্র দে। যদি নিজেরা না পারিস ভূতকে বল, কি সেও পারছে না নাকি? আরে ভূত কি করবে? মিছরির মামা চেক পাঠিয়েছে। মানে এই মেজদি, ভূত কি করবে মানে? ভূত কি একটা মিথ্যে কথাও বর্দিমাকে বলে বোঝাতে পারছে না নাকি? একদম ঠিক সেজদি, ওই মেয়েটা দিন রাত বর্দিমাকে মিথ্যে কথা বলে যাচ্ছে। আর একবার মিথ্যে কথা বলতে ওর বিবেকে লাগলো, তাতে কি ও বোবা হয়ে গেল? না না, আসলে তো ও বুঝতেই পারছে না। এই পুরো ব্যাপারটা আসলে ওই মিছরি আর ভূত আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আমি দুধে মিশে গেল আর আমরা আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। লাবু একদম চুপ। বিনি, একটা কথা ভেবে থাকতো, মিছরির এই সমস্ত করে কি লাভ? ও, মিছরির কি লাভ তুই এখনো বুঝতে পারছিস না? মিছরির বাপের বাড়ির টাকায় আমাদের বাড়ির পুজোটা হবে। পুজোর বাজেট হচ্ছে 1 লক্ষ টাকা, তাই দিয়ে প্রচুর ধুমধাম হবে। তাতে আমাদের ক্ষতিটা কি? তুই যদি চোখে ঠুলি পড়ে বসে থাকতে চাস তাহলে থাক। আসল ব্যাপারটা হচ্ছে যে মিছরি আমাদের বাড়িতে অধিকার ফলাতে চাইছে, ওর নিজের অধিকার। বাড়িটা তো এমনিতেই ভূতর নামে। কোন দিন আসবে দুজন মিলে ঘাট ধাক্কা দিয়ে আমাদের রাস্তায় বের করে দেবে, আর রাস্তা দিয়ে বসে থাকবে। কি রে, তোরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছিস? ওদিকে তো পুজোর জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে সব। বর্দিমা, বর্দিমা পুজোর সমস্ত দায়িত্ব ওই মিছরিকে দিয়ে দিয়েছে। কি হলো মেজদি? কি রে, শুনলি তো? শুনলি তো ইনুর কথা? এবার তোর বিশ্বাস হলো তো? মেজদি, এখনো তুই মুখে কুলু পেটে চুপচাপ ভালো মানুষের মতো বসে থাক। আমি কিন্তু পারবো না, না আমি কিছুতেই পারবো না। এটা আমারও বাবার বাড়ি, এই বাড়িতে আমারও অধিকার আছে। ওই শয়তান জয়ন্ত বসুর টাকায় আমার বাড়িতে এরকম ভাবে মৎস্য ভাবে আমি কিছুতেই মেনে নেব না। ভূত, তুমি খুব কষ্ট পেয়েছো তাই না? কিন্তু
কিন্তু আমি এটা চাইনি। কিন্তু মামু যা করে গেছে, বড়দিমার যেভাবে ক্ষতি করেছে, এই পরিবারের সকলকে যেভাবে দুঃখ দিয়েছে, তারপরে নিশ্চয়ই কেউ চাইবে না যে মামুর টাকাই বাড়ির পুজো হোক। আর কেউ কেন, আমি নিজেও চাই না। কিন্তু বড়দিমার কথা ভেবেই তুমি বিশ্বাস করো পুতো, কি হলো পুতো, তুমি রাগ করলে? কিছু তো বলো। আমার কাছে আর সত্যি কোনো উপায় ছিল না। আমি শুধু বড়দিমার জন্যই। মিছরি, তুমি কাঁদছো কেন মিছরি? প্লিজ কেঁদো না। বিশ্বাস করো, আমি তোমার উপর একটুও রাগ করিনি। কেঁদো না মিছরি, আমার দিকে তাকাও। তুমি সত্যি বলছো? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। পাগলি মেয়ে, তোমার কেউ বিশ্বাস করুক কি না করুক, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। কি আছে দেখি? ও, এটা আতপ চাল। এটা মনে হয় পুজোর চাল, বুঝলে? মিছরি, এদিকে একটু শুনে যা তো মা। ওই দেখো, বড়দিমা আবার কেন ডাকছে। হ্যাঁ বড়দিমা, আসছি, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ জেঠিমা, বলো তারপর। শোনো না, আমি বলি কি, সাবু কেন ডাকছে আগে তুমি দেখে এসো, আর আমি ওদিকে চট করে ভাতটা বসিয়ে দিয়ে আসি। হ্যাঁ জেঠিমা, তাই করি, চলো। আমিও একবার বড়দিমার সাথে দেখা করে আসি, মনটা আমার কেমন খুঁতখুত করছে। হ্যাঁ সেই ভালো, যাও তুমি ওর সঙ্গে দেখা করে আসো, আমি ভাতটা চাপিয়ে দিয়ে আসি। ঠিক আছে। দেখ, একসাথে থাকতে গেলে অনেক সময় মতের মিল হয় না, কিন্তু মানিয়ে নিতে হয়। তোরা দুজন একটু বিনিকে বোঝা। কি বোঝাবো মেজদি, কি বোঝাবো? তুই তো জানিস শেষদি কিরকম অল্পতেই মাথা গরম করে ফেলে, শেষকালে আমরাই গালাগাল খেয়ে মরবো। ইনু দেখ, তুই আমি গালাগাল খেলাম সেটা কোনো ব্যাপার না, কিন্তু পুজোর বাড়িতে সবার সামনে বিনি চিৎকার চেঁচামেচি করবে, সেটা কি দেখতে ভালো লাগবে? মেজদি, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুই যাকে বোঝানোর কথা বলছিস সে বুঝলে তো? মানে বিনি কি বাচ্চা নাকি যে বুঝবে না? ওকে বোঝালে ও নিশ্চয়ই বুঝবে। তুই বড়দিমাকে বল, বড়দিমা ওকে বললে ও নিশ্চয়ই বুঝবে। কি হলো শেষদি, কি হলো রে? ওরম হাঁপাচ্ছিস কেন? এই কি হচ্ছে? শেষদি, বিনি, এত দূর? হ্যাঁ? কিছু বলি না বলে এত দূর সাহস বেড়ে গেছে। বিনি, বিনি কোথায় তুই? এক্ষুনি আমার সামনে আসবি। দিদি এত চিৎকার করছে কেন? তোকে ডাকছে কেন এরকম চিৎকার করে? কি রে শেষদি, চল, বড়দিমাতে ডাকছে।
কি ভেবেছিস কি তুই? হ্যাঁ? কি ভেবেছিস সেটা আজ জানতে হবে আমাকে। হ্যাঁ, ডায়েরির পাতাগুলো কিভাবে ছিঁড়ে কুটি কুটি করে রেখেছে। হ্যাঁ, এত তোর সাহস বেড়ে গেছে, কিছু বলি না বলে না। হ্যাঁ, কি বলছো বলো? কি এগুলো? জানি না। জানিস না মানে? 2 মিনিট আগেও এই ডায়েরিটা আস্ত ছিল, কিছুক্ষণের মধ্যে এটা কি হলো এটা তুই ছাড়া কে জানবে? বললাম তো, আমি কিচ্ছু জানি না। তুই এখনো বলে চলেছিস মিনি, তুই কিছু জানিস না? ওরে ও সাবু, সাবু চুপ কর মা, চুপ কর। দেখ শুধু শুধু আর অশান্তি বাড়াস না। বেশ তো, আমাকে ডায়েরিটা দে, আমি লিখে দিচ্ছি। দাঁড়াও জেঠিমা, ওর এত বড় সাহস হয়েছে আমার মুখের উপর মিথ্যে কথা বলছে। আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম তখনই দেখলাম ও প্রায় ছুটে এখান থেকে বেরিয়ে চলে গেল। তারপরে এখানে ঢুকে দেখি এইভাবে ডায়েরির পাতা কুটি কুটি করে রেখেছে। তুমি বলো জেঠিমা, আমি সারাদিন ধরে এই লিস্টটা বানিয়েছিলাম, পুজোর লিস্ট, নিমন্ত্রিতদের লিস্ট। ও ছাড়া এই কাজ কে করতে পারে বলো? ঠিক আছে, ঠিক আছে, অত রাগ করিস না বাবা। তুই কি জন্য এটা করলি তুই বিধি? কি ভেবে এটা করলি তুই বল? কি ভেবেছিলি তুই এটা করলে পুজো বন্ধ হয়ে যাবে? কি ভেবেছিলি বল আমায়? তোরাও কি এই একই কথা ভাবছিস? তোরাও কি চাইছিস পুজোটা বন্ধ করে দিতে? হ্যাঁ, তোরাও চাইছিস তো পুজোটা বন্ধ হয়ে যাক? কেন, কিসের জন্য একটু বলবি আমায়? হ্যাঁ, এই পুজোটা জয়ন্তর টাকায় হচ্ছে সেই জন্য তো? জয়ন্তের উপর এত রাগ তোদের? জয়ন্তের উপর তোদের কিসের এত রাগ? আজ আমাকে পরিষ্কার করে বলতেই হবে তোদের। বল, বল আমাকে। ওরে ও সাবু, সাবু এইসব কথা নয় পরে হবে মা। শোন শোন, আমার কথা শোন। দেখ বাড়িতে এত বড় একটা পুজো, কত আয়োজন করতে হবে বলতো, মাথাটা ঠান্ডা কর। আমি কি বলছি বর্দিমা, শেষদি হয়তো না বুঝে ভুল করে ওটা ছিঁড়ে ফেলেছে। তুমি এবারের মতো শেষদিকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ও আর কখনো এই কাজটা করবে না, কখনো করবে না। এই শেষদি চল না, ক্ষমা চা বর্দিমার কাছে, চল। দিনি যা গিয়ে দিদির কাছে ক্ষমা চেয়ে নে। কিসের ক্ষমা? আমি তো কোনো ভুল করিনি। আমি কারুর কাছে কোনো ক্ষমাটা চাইতে পারবো না। কি বললি তুই? কি বললি? এত দূর সাহস বেড়ে গেছে তো? অন্যায় করে আবার গলাবাজি করছিস? বড় সাহস তোমার যে তুমি বর্দিমার! এখানে কেন এসেছো? শেষদি, এবারে তো পুজো হওয়ার কথা ছিল না। আমার জন্য তোমাদের রাগের কারণ তো আমি। সেই জন্যই বর্দিমা তোমাকে। চুপ, একদম চুপ। আমার আর আমার বর্দিমার মাঝখানে কেন বারবার ঢুকে পড়তে চাইছো? কেন? আমার বর্দিমা আমাকে মেরে ফেলুক, কেটে ফেলুক, তার যা ইচ্ছা হয় করুক, তুমি গলার কে? কে এত অধিকার দিয়েছে যে তুমি আমাদের মাঝখানে ঢুকে পড়েছো? তোমাকে আমার হয়ে কে গালিশি করতে বলেছে? শোনো, বাইরের মেয়ে একদম বাইরের মেয়ের মতো থাকবে। শেষদি একদম ঠিক কথা বলেছে। এই, তুমি সব ব্যাপারে এত কথা বলতে আসো কোন সাহসে বলো তো? ও বুঝেছি, তুমি বর্দিমার কাছে শেষদি হয়ে কথা বলে শেষদির চোখে ভালো সাজার চেষ্টা করছো, তাই না? তোমার ছল চাতুরি আমরা বুঝি না ভেবেছো? তুই ঘরে যা, এদের অসভ্যতার সাথে তুই পেরে উঠবি না মা।
আমি বলছি তুই ঘরে যা। আজ আমি এর একটা হেস্ত নেস্ত চাই। দরকার হলে তোদের জয়ন্তদা না আসা পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব। বর্দিমা চুপ! খবরদার খবরদার আমাকে আর ওই নামে ডাকবি না তোরা। মরে গেছে তোদের বর্দিমা। বেরোক আজকে জয়ন্ত, আজকেই আমি ওর সাথে ও বাড়িতে চলে যাব। কি হলো? বর্দিমা আবার রেগে গেল কেন? না না, যেমন করেই হোক বর্দিমাকে শান্ত করতেই হবে। যে বাড়িতে ওর কোনো সম্মান নেই সেখানে আমি থাকবো কেমন করে? হ্যাঁ? কেন থাকবো আমি সেখানে? থাকবো না, আমি থাকবো না তোদের বাড়িতে, কিছুতেই থাকবো না, কিছুতেই না। হ্যালো, হ্যালো, মিছরি আছে? হ্যাঁ আমি মিছরি বলছি। আপনি কে বলছেন? মিছরি, আমি তোমার মামু কথা বলছি।